কালোপুর নামটাই শুনলে শরীর শিউরে উঠে। চিরন্তন গধূলির আন্ধারে ঢাকা এক শহর, এখানে সূর্যের আলো কখনো পৌঁছায় না। ঘন কুয়াশার চাদরে ফাঁকা, ঠান্ডা আর স্বাচ্ছতে আকাশের দিকে উঁচু বাড়িগুলোর কালো আকৃতি মাত্র দেখায়। রাহুল এক তরুণ লেখক, অজানার প্রতি আকৃষ্ট হয়ে শহরের প্রান্তে দাঁড়িয়ে কালোপুরের গুপ্ত রহস্য আর নীরবতার গল্প সে শুনেছে। তীব্র কৌতূহলে প্ররোচিত হয়ে সে শহরে প্রবেশ করে। চারপাশের ভারী বাতাস তাকে গিলে ফেলতে চায়। ভয়ঙ্কর নীরবতা, কোন পাখির কল্লব নেই, কোন শিশুর হাসির আওয়াজ নেই, শুধু তার নিজের পায়ের শব্দ। এই পরিত্যক্ত শহরে তার একাকিত্বের প্রমাণ। বাতাস ভারী, অদৃশ্য বিপদের আভাস। তার মনে হচ্ছে কেউ তাকে লক্ষ্য করছে, অদৃশ্য চোখ তার প্রতিটি চলন অনুসরণ করছে। ভয়ের উত্তেজনা তার মনে ঘুরপাক খাচ্ছে। এক সতর্ক বার্তা, এসে বিপজ্জনক স্থানে পা রাখছে। রাহুল কালোপুরের গাভীরে ঢুকল, ততই সে তার বাসিন্দাদের সাথে মুখোমুখি হল। তারা ছায়ার মতো এদিক ওদিক ঘুরে বেড়ায়, লম্বা কালো কোটে ঢাকা তাদের দেয়া। তাদের মুখ ঢাকা সাদা মুখোশে, কোন রকম অনুভূতিহীন, চোখ ফাঁকা আর সুন্দর। এরা মানুষ নয়, রাহুল বুঝতে পারল ভয়ে। এরা শুধু খোলস, তাদের আত্মা এন শহরের অন্ধকারে গিলে ফেলা। সে তাদের সাথে কথা বলার চেষ্টা করল, তার শোনা গল্পগুলো জিজ্ঞাসা করার চেষ্টা করল, কিন্তু শুধু নীরবতা পেল। তারা এক অদ্ভুত অস্বস্তিকর লক্ষ্যাচ্ছি নিয়ে চলছে, তাদের দৃষ্টির কোন অদৃশ্য বিন্দুতে স্থির। লক্ষ্যচক্র যখনই তারা শহরের কেন্দ্র থেকে ফিরে আসে, তাদের মুখোশ অদ্ভুত আলো জ্বল করে। ফাঁ, ঠান্ডা আর তীক্ষ্ণ। রাহুলের মানে বিন্দল। সে কোন প্রাচীন আর অশুভ কিছুর সন্ধান পেয়েছে, এই শহরের গোপন সত্য। তার কৌতূহল এক সময় জ্বলন্ত আগুন ছিল, এখন আতঙ্ক আর বিস্ময়ে মিশে ঝিমিয়ে পড়েছে। কালোপুরের মাঝখানে একটি ভগ্ন মন্দির। একসময় ওকার ঐশ্বর্যশালী মন্দিরটি এখন ফাটল ধরা, লতাপাতায় ঢাকা। মন্দিরের ভেতর থেকে এক অপ্রাকৃত নীরবতা বেরিয়ে আসছে, শহরের নীরবতার চেয়েও গভীর। এটাই রাহুল বুঝতে পারল কালোপুরের অন্ধকারের উৎস। কথিত আছে মন্দিরের ভেতরে বাস করে এক দুষ্ট শক্তি, যার অপার ক্ষমতা দিয়ে সে পুরো শহরকে বন্দী করে রেখেছে। এই মন্দির লোকে ফিস ফিস করে বলে তার আস্তানা, অপিতুর কর্মকাণ্ড আর অবর্ণনীয় ভয়াবহতার স্থান। বোঝার তীব্র আকাঙ্ক্ষায় প্ররোচিত হয়ে রাহুল কিরমির করে দরজা খুলে ভেতরে ঝুঁকল। ভেতরের বাতাস ধূপ আর ছাইয়ের গন্ধে ভারী। অদ্ভুত চিহ্ন, দেওয়ালে আঁকা, মধু আলোয় ঝিকিমিকি করছে। কোথাও থেকে এক গম্ভীর মন্ত্রপাঠের শব্দ তার কানে আসল। সে শব্দের পিছু নেই, হয়তো জোরে ধরফড় করছে। অতক্ষণ না, সে একটি বড় কক্ষে পৌঁছায়। সেখানে মশালের আলোয় সে এমন এক দৃশ্য দেখল, তার শরীর জমে গেল। মুখোশধারী মানুষগুলো এখন মুখোশ খুলে একটি বত্তে দাঁড়িয়ে। তাদের মুখ বিকট আকারে, মাঝখানে দাঁড়ানো এক ভয়ঙ্কর আকৃতির দিকে তাকিয়ে। এটি ছিল অন্ধকারের প্রতিমূর্তি, তার চোখ জ্বলছে নরকের আগুনে। রাহুলের রক্ত জমে গেল। কথিত গল্প সত্যি, এই শক্তি কালোপুরকে বন্দী করে রেখেছে। তার ক্ষমতা চারদিকে ছড়িয়ে পড়েছে ঘাতক তরঙ্গের মতো। সে এমন এক গোপন কথার সন্ধান পেয়েছে, মানুষের জন্য নয়। সে বুঝতে পারল তাকে পালিয়ে যেতে হবে, অন্যদের সতর্ক করতে হবে এই শহরের অন্ধকারের বিষয়ে। কিন্তু এখন সে পিছনে ফিরল, এক হাড় জামানো হাসির আওয়াজ কাছে প্রতিধ্বনিত হল। জীব তাকে অনুভব করেছে। রাহুল দবডাল, হৃদ জোরে ধরফড় করছে, তার পায়ের শব্দ নীরব শহরে প্রতিধ্বনিত হচ্ছে। সে জীবের দৃষ্টি তার পিঠে অনুভব করতে পারছে। তার ক্ষমতা তাকে অন্ধকারে টেনে আনার চেষ্টা করছে। সে পিছনে তাকাল না। সে জানে যদি সে তাকায়, সে হারিয়ে যাবে।
তাকে পালিয়ে যেতে হবে। পৃথিবীকে কালোপুরের বিষয়ে সতর্ক করতে হবে, এমনকি যদি এটাই তার শেষ কাজ হয়।